ক্লাস নাইনের রায় ও মার্টিনের সেট নম্বর মডেল সেট 1 পার্ট 2 অর্থাৎ 3 থেকে যে অঙ্কগুলো ছিল সেই 3 থেকে সেই অঙ্কগুলো শুরু করছি। একের দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে? একের দাগের বলা আছে যে √5কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ঠিক আছে, তাহলে √5কে যদি সংখ্যা রেখায় 3-এর দাগের অঙ্কটা এখানে করছি। √5টাকে আমরা লিখতে পারি √2² + 1। ঠিক আছে, এটা করা হয়। তাহলে সংখ্যা রেখায় যদি করা হয় তাহলে সংখ্যা রেখাটা হবে 0, 1, 2। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথমে 2 একক যাবে, 2² মানে 2 একক গেল, আর +1 আছে এখানে 90 ডিগ্রি করতে হবে, মানে সিধা সিধা। সেটা উপর দিয়ে কত যাবে? 1 একক, এবং সেটা কার সঙ্গে না 0-র সঙ্গে অ্যাড করে দেবো। ঠিক আছে, এবং এই যে অ্যাড করা হয়ে গেল, এরপরে আমাদের এইটা হচ্ছে √5, বুঝেছে? এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এটা সংখ্যা রেখায় করার জন্য এর মানটা নিতে হবে আমরা 0 থেকে a মান নেব, এটা হচ্ছে b। 0 থেকে এর একটা কাটা যে পেন্সিল কম্পাস আছে তার সাহায্যে মাপটা নেব, নিয়ে আমরা কী করবো না ও বিন্দুতে বসাই এখান থেকে টেনে নেব, এরকম করে টেনে নেব। ঠিক আছে, এখন এইটা হয়ে গেল আমাদের, এটার নাম দেওয়া যাক p। তারা OP হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করা হচ্ছে √5 একক। ওকে, এইটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে এর এই অথবাটা করে দেওয়া আছে, এর অথবা করছি। কি বলা আছে না, সরলরেখায় বা সংখ্যা রেখায় 5.762কে স্থাপন করতে হবে। এটা এইভাবে করতে হবে। এই যে সংখ্যা রেখাটা আছে, এখানে আমাদের পজিটিভ দিকটা আছে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এটা কত আছে? মানে 5.5-এর থেকে বড়, মানে এটা কত? 5.762, মানে এটা হচ্ছে 5.5 থেকে বড় হবে। এইটা হচ্ছে 5.5, কিন্তু এর থেকে বড় 5.7, মানে হচ্ছে এইটা। এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের 5.762। ঠিক আছে, এটার নাম যদি দেওয়া হয় a, তাহলে এটা হয়ে যাবে এখানে সংখ্যা রেখায় স্থাপন। ওকে, এই হলো তাহলে সংখ্যা রেখায় লিখতে হবে, সংখ্যা রেখায় এ হলো 5.762, এ হলো 5.762। ঠিক আছে, এরপরে 4-এর দাগের অঙ্কটি আমরা এখানে করি। ঠিক আছে, 4-এর দাগের অঙ্ক কী? লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। ঠিক আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান। কত বিন্দুগুলো দেওয়া আছে না, 4x - y = 3, আর 2x + 3y = 5। ঠিক আছে, তাহলে প্রথমে 4x y = 3, বা 4x = হচ্ছে 3 + y, বা x = হচ্ছে 3 + y/4। ঠিক আছে, তাহলে এই ছবিটা যদি করে দেওয়া হয়, x y, তাহলে ছবিটা যদি মানে এই সংখ্যাগুলো বসাতে হবে, তাহলে এখানে আমরা এক কাজ করি, ওয়াইয়ের মানটা যদি -3 বসানো হয় তাহলে 3 - 3 মানে 0, অর্থাৎ 0 হয়ে যাবে। এবারে ওয়াইয়ের মানটা যদি 1 নেওয়া হয় তাহলে 1 মানে 3 + 1 মানে 4, 4 4 ক্যান্সেল হচ্ছে 1। তারপর ওয়াইয়ের মান যদি 5 নেওয়া হয় তাহলে 5 3 8 মানে 2। ঠিক আছে, এটা পাওয়া গেল একটা। আর একটা পরের অঙ্কটার জন্য কী হবে, 2x + 3y = 5। এখান থেকেও এক্সের মান বের করব, অর্থাৎ 2x = হচ্ছে 5 - 3y। ঠিক আছে, বা x সমান কত হবে না, 5 - 3y/2। তো এর জন্য ছকটা কি হবে, x y। ঠিক আছে, এর জন্য ছকটা 1 বসানো হবে, y এর মানে 1, মানে 5 - 3 মানে হচ্ছে 5 - 3 মানে 2, 2/2 মানে 1, এবং
তারপরে ওয়াইয়ের মান হচ্ছে -1 বসানো যাক, তাহলে -1 বসালে কত হবে, মানে 5 আর 3 8 হয়ে যাবে, 8 মানে হচ্ছে 4। আর ওয়াইয়ের মান একবার 3 বসানো যাক, 3 3 9 মানে -9 আর 4 5 বাদ যাবে, মানে -4 মানে -2। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ঠিক আছে, তো ছক কাগজে বসাতে হবে, তাহলে তোমাদের ছক কাগজ গ্রাফ কাগজ নিবে এবং সেখানে এই মানগুলো বসাতে হবে। কী কীভাবে বসাবো আমি দেখিয়ে দিচ্ছি একটু। এইভাবে একটা কী করে হবে, মিডিল বরাবর x অক্ষ এবং y অক্ষ কেটে নিতে হবে। এটা হচ্ছে x অক্ষ আর এইটা হচ্ছে y অক্ষ কেটে নিতে হয়, এটা হচ্ছে 0। তাহলে প্রথমটার জন্য কত হবে, x এর মান যখন 0 y এর মান -3, x এর মান 0 y এর মান -3, 1 2 3 এইখানে পড়লো। এবং x এর মান যখন 1 y এর মানও 1, 1 এখানে, y এর মান ওখানে এটা। x এর মান যখন 2, 2 এখানে, y এর মান 5, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটা অ্যাড করতে হবে এবারে, এইভাবে অ্যাড হবে। ঠিক আছে, আমার ছবিটা একটু ঠিকঠাক নেই। ঠিক আছে, ওটা ক্যান্সেলই করি, এটা এইভাবে যাবে। ওকে, এটা হচ্ছে প্রথম সরাখাটার জন্য সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেছে ছক কাগজে। এবারে দ্বিতীয়টার জন্য 1টা 1এই গেছে, মানে এখানেই থাকলো, মানে -4টা 4টা -1, 4টা -1, তাহলে হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে -1 যাবে, এই যে -1। তারপরে হচ্ছে না, এটা হচ্ছে ডান দিকেই যাবে, এটা ভুল লিখলি আমি, এটা ডান দিকেই যাবে। ঠিক আছে, এটা 4টা ডান দিকে যাবে, 1 2 3 4, এটা হচ্ছে -1 মানে এইখানটাতে। ঠিক আছে, তারপরে -2 1 2, সেটা হচ্ছে 3তে যাবে, 1 2 3। ঠিক আছে, এটাকে যদি করে দেওয়া হয় তাহলে এইভাবে চলে যাবে। ওকে, তাহলে এরা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা দুটি সরলরেখা, একটা হচ্ছে প্রথমেরটার নাম দেওয়া হয়েছে উপরেরটা, প্রথমেরটার নাম হচ্ছে AB, তারপর একটা হচ্ছে CD নাম দেওয়া হয়েছে, ABCD, এবং যে বিন্দুতে ছেদ করছে তার নাম হচ্ছে P, সেটা কত 1,1 বিন্দুতে ছেদ করছে। ওকে, এতদূর ক্লিয়ার। এরপরে আমাদের কি করতে হবে না, একটা ভাষা লিখতে হবে, সেই ভাষাটা আমি লিখছি, মানে পরের ইয়ারতে যাচ্ছি, ভাষাটা লিখেছি। ঠিক আছে, আমাদের সংখ্যাগুলো পাওয়া গেছে, তাহলে পরেরটাতে চলে যাই। এবার এই ছবিটার সাপেক্ষে একটা ভাষা লিখতে হবে, সেই ভাষাটা আমি নিচটাতে লিখে দিই। এই যে ছক কাগজে এক্স ও এক্স ডেস্ট এবং ওয়াই ও ওয়াই ডেস্ট দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে প্রদত্ত বিন্দুগুলি স্থাপন করলাম। বিন্দুগুলি স্থাপন করলাম। ঠিক আছে, এখন আমরা স্থাপন করার পরে দুটি সরলরেখা পাচ্ছি, তাহলে কি হচ্ছে, AB একটা সরলরেখা পাইছি রেখাংশ, ও CD একটা পেয়েছি, তাহলে সরলরেখার ছেদ বিন্দু কি হবে, P হবে, এটা হচ্ছে 1,1 পেলাম। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কি হবে, ওই P বিন্দুটা, অর্থাৎ x = 1 y = 1, এইটা হয়ে যাবে এই
এটার অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটি আমাদের 5 দাগের অঙ্কে চলে যাব। এটা একটু লিখে নেবে তোমরা। এবারে 5 দাগের অঙ্কে চলে যাব। এই যে ছকটা করা আছে, এই যে এই প্রথম সমীকরণের জন্য একটা ছক এবং দ্বিতীয় সমীকরণের জন্য আরেকটা ছক, এই ছকগুলো ঠিকঠাক করে লিখবে এবং মানে গ্রাফ কাগজে ঠিকঠাক করে বসাতে হবে। ওকে, এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। 5 দাগের অঙ্ক। ঠিক আছে, 5 দাগের অঙ্কে চলে যাই। পাঁচের দাগের অঙ্কে বলেছে সমাধান করতে হবে। কি হচ্ছে 3x - 2y = 5 এবং x + 4y = 4। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। ঠিক আছে, মানে হচ্ছে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব। 3x - 2y = 5, এটার নাম হচ্ছে 1 নম্বর। আর x + 4y = 4, এটা হচ্ছে 2 নম্বর। 3x - 2y = 5, x + 4y = 4। ঠিক আছে, তাহলে এটা সমাধান করতে হবে। তাহলে অপনয়ন পদ্ধতি সমাধান করতে গেলে আমাদেরকে কি কি ক্যান্সেল করতে হবে? যেহেতু মাইনাস করে দেওয়া আছে, সুতরাং ওয়াইটাকে ক্যান্সেল করি 1/ওয়াইটাকে, অর্থাৎ 1 গুণিত 2 ও 2 গুণিত 1 করে পাই। ঠিক আছে, তাহলে উপরটাকে আমরা 2 দিয়ে গুণ, মানে 3 দুগুণে 6 উপরেরটাকে, -4/y = 5 দুগুণে 10। আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করা হয়েছে, মানে x + 4/y = হচ্ছে 4। মাইনাস মাইনাস মাইনাস, না এটা মাইনাস করার দরকার নেই, কারণ অলরেডি মাইনাসে আছেই, ক্যান্সেল হয়েছে। মানে এটা হচ্ছে 7x = হচ্ছে 7 দুগুণে 5 আর 10 আর 4 14, মানে x সমান হবে 14/7, মানে হচ্ছে 2। ঠিক আছে, 2 x এর মান পাওয়া গেল 2। এরপরে x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে এখন x = 2 1 নঙ্গে বসিয়ে পাই। 1 নম্বরে বসানো হচ্ছে x = 2, তাহলে কত হবে? যদি 1 নম্বরে বসানো হয় তাহলে 3 × 2 - 2/y = 5, বা -2/y = 5 এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা 6 ছিল, জানি না ডান দিকে যাই বিয়োগ হবে। তাহলে 2/y মানে মাইনাস আছে = -1, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা হচ্ছে y = 2। তাহলে x এর মান হচ্ছে 2 এবং y এর মানও 2। তাহলে নির্ণয়ের সমাধান কত হবে? নির্ণয়ের সমাধান x = 2, y = 2। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। ওকে, এরপরে আমরা অথবা অঙ্কটা করব এবারে। ঠিক আছে, অথবা দাগের অঙ্ক করব। অথবা দাগের অঙ্ক, অথবাটা কি দেওয়া আছে? অথবা দেওয়া আছে একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো। একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হবে যার অঙ্কদের সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। ঠিক আছে, অঙ্ক মানে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটো সমান হবে। ওকে, তাহলে এখানে অথবা অঙ্কটা করা যাক, মানে হচ্ছে 5-এর অথবা। ঠিক আছে, 5-এর দাগের অথবা যে অঙ্কটি ছিল, তাহলে আমরা ধরি দশকের ঘরের অঙ্ক, দশকের
দশকের ঘরের অঙ্ক সমান হচ্ছে এক্স, এককের ঘরের অঙ্ক সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, এক দশকের ঘরের অঙ্ক এক্স এবং এককের ঘরের অঙ্ক হচ্ছে ওয়াই। ওকে, তাহলে অঙ্কটি কত হবে? এত সংখ্যাটি হবে আমাদের দশকের সঙ্গে কত গুণ করতে হয় না, এক্স গুণিত 10 প্লাস ওয়াই, মানে হচ্ছে 10x প্লাস ওয়াই। এইটা হচ্ছে আমার সংখ্যাটি। এবং দুটো সংখ্যাকে যদি শর্তানুযায়ী যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে রে? হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে 14 দেওয়া আছে, এটার নাম হচ্ছে 1 নম্বর। আর একটা কি আছে, আর একটা আছে, এবং সংখ্যাটি থেকে মানে হচ্ছে 10x প্লাস ওয়াই, সেখান থেকে যদি 29 বিয়োগ করে দেওয়া হয়, ওই যে সংখ্যা দুটি সমান হবে। অর্থাৎ এটাকে একক এবং দশকের ঘরের আকারে সাজাতে হবে। তাহলে হচ্ছে 10x প্লাস ওয়াই মাইনাস 30 প্লাস 1, মানে হচ্ছে 10x মাইনাস 30 একটা পার্ট, আর হচ্ছে ওয়াই প্লাস 1 একটা পার্ট। না এখান থেকে লিখতে পারি 10 কমন গেলে কত হয়, এক্স মাইনাস 3 আর প্লাস ওয়াই প্লাস 1। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটি সমান হবে। তাহলে শর্তানুযায়ী কত হবে, এর এককের ঘরের অঙ্ক হচ্ছে এটা, এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, আর এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক, দুটো সমান হবে। তাহলে কত হয়, এক্স মাইনাস 3 সমান হচ্ছে ওয়াই প্লাস 1, এক্স মাইনাস 3 সমান ওয়াই প্লাস 1, বা এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4। এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর পাওয়া গেল। তাহলে এই দুটোকে আমরা কি করতে পারি, এই ডান সাইডে লিখি, এই দুটোকে আমরা অপনয়ন করব, অর্থাৎ 1 গুণিত 1 ও 2 গুণিত 1 করে পাই, 1 গুণিত 1 ও 2 গুণিত 1 করে পাই। ঠিক আছে, তাহলে কি পাওয়া যাচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 14, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4। এইটা ক্যান্সেল, মানে 2x সমান হচ্ছে, এটা ভুল হলো নাকি, 2x মানে x সমান কত হবে, তার ঠিকই আছে, x সমান হচ্ছে 9। ওকে, x সমান 9। তাহলে এটা 1 নম্বরে বসাবো, 1 নং এ x সমান 9 বসিয়ে পাই। 1 নম্বরে বসানো হয়েছে 9, হচ্ছে 9 প্লাস ওয়াই সমান হচ্ছে 14, বা হচ্ছে ওয়াই সমান হচ্ছে 14 মাইনাস 9, মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক পাওয়া গেছে। তাহলে সংখ্যাটি হবে, এত নির্ণয়ের সংখ্যাটি হবে, সংখ্যাটি সমান কত, সংখ্যাটি আমাদের কত ছিল, এই যে 10y 10x প্লাস ওয়াই, মানে হচ্ছে 10 ইন্টু 9 প্লাস 5, 9 10 90, মানে হচ্ছে 5 95, অর্থাৎ সংখ্যাটা হয়ে গেল 95। ঠিক আছে, এইটাই হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক আছে আমাদের, অঙ্ক নম্বর হচ্ছে 6-এর দাগের দুটো আছে, একটা অথবা আছে, উৎপাদকে বিশ্লেষণ। ওকে, এবারে 6-এর দাগের অঙ্ক চলে যাব আমরা, এটা করে নেবে। এরপরে 6-এর দাগের অঙ্কে চলে যাই। অঙ্ক নম্বর 6। ওকে, 6-এর দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে, 6-এর দাগের অঙ্ক দেওয়া আছে পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, তাহলে কত দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। ঠিক আছে, তাহলে এটাকে উৎপাদকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে কত হয়, পি স্কোয়ার প্লাস, এইখানে যদি করা হয় মাইনাস করে করতে হবে, অর্থাৎ মাইনাস করে যদি করা হয় তাহলে এ প্লাস 2 মাইনাসে এ প্লাস 1, গোটাটার সঙ্গে পি গুণ থাকবে, মাইনাসে এ প্লাস 1 ইন্টু
এ প্লাস টু, এটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ করছি আমরা, ঠিক আছে, সমান পি স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু পি মাইনাসে এ প্লাস ওয়ান ইন্টু পি মাইনাসে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এখান থেকে একটু সাজানো হবে আমাদের। এ প্লাস মানে পিটা কমন গেলে আমাদের পড়ে থাকবে এখান থেকে, এটা হচ্ছে আমাদের এক কাজ করা যাক, এটা যদি পি স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু পিটা আগে লিখি প্লাসে এ প্লাস টু ইন্টু পি এখানে লিখি মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু থাকে। এখান থেকে কমন যাবে কত, পি কমন যাবে, তাহলে পি কমন গেলে আমাদের পড়ে থাকছে পি মাইনাস এ প্লাস ওয়ান, এই টার্মটা পড়ে থাকে। ওকে, তারপরে প্লাসে এ প্লাস টু যদি কমন যায় তাহলে পড়ে থাকে পি মাইনাস এ প্লাস ওয়ান টার্ম পড়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা কত হবে না, পিটা কমন চলে গেল, তাহলে হচ্ছে পি মাইনাস এ মাইনাস ওয়ান প্লাস এ প্লাস টুটা পড়ে গেল, তাহলে কত হয় পি মাইনাস এ মাইনাস ওয়ান। তাহলে কী হচ্ছে না, পি মাইনাস এ মাইনাস ওয়ান আর হচ্ছে পি প্লাস এ প্লাস টু, ঠিক আছে, পি মাইনাস এ মাইনাস ওয়ান আর একটা হচ্ছে পি প্লাস এ প্লাস টু। ওকে, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে উৎপাদকে ভেঙে নেওয়া হয়েছে। এরপরে আরেকটা অথবা আছে, সেটাও উৎপাদকেই বিশ্লেষণ করতে হবে, সেটা পরে নিচের পাঠে করি আমি। নিচের পাঠটাতে করছি। কি দেওয়া আছে না, এখানে অথবাটা ছয়ের দাগের অথবাটা এ মাইনাস ওয়ান তার এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাসে এ মাইনাস টু, ঠিক আছে, এই অঙ্কটা ছয়ের অথবা, ঠিক আছে। কত আছে না, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস টু, ঠিক আছে। তাহলে এটাকে যদি উৎপাদকে ভেঙে নেওয়া হয় তাহলে কি হবে না, হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাসে এ মাইনাস ওয়ান মাইনাসে এ মাইনাস টু ইন্টু এক্স মাইনাসে এ মাইনাস টু, অর্থাৎ এ মাইনাস ওয়ান থেকে যদি এ মাইনাস টুটা বাদ দেওয়া হয় তাহলে কী থাকবে, শুধু এক্স পড়ে থাকবে, ওয়ান এক্স, সেটা হচ্ছে মাইনাস এ আছে, ঠিক আছে। এরপর গুণটা করতে হবে, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাসে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাসে এ মাইনাস টু ইন্টু এক্স মাইনাসে এ মাইনাস টু, ঠিক আছে। তাহলে কত হবে এখানে, এখান থেকে আমাদের এ মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন চলে যাবে, কি পড়ে থাকবে এখান থেকে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকে প্লাসে এ মাইনাস টুটা যদি কমন যায় তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকে। সুতরাং এখান থেকে লিখতেই পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ মাইনাস টু, ঠিক আছে, সমান কত হবে এক্স মাইনাস ওয়ান আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু, ঠিক আছে, এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু, এইটা হয়ে যাবে অ্যান্সার আমাদের। ওকে, এরপরে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে কি, সাতের দাগের 1, 2 এবং 8, এই অঙ্কগুলো বইটাতে করে দেওয়া আছে, তোমাদের উপপাদ্য বইটা এটা নতুন তোমাদের, সেগুলো করে নেবে। সামান্তরিকের কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, খুবই ইম্পর্ট্যান্ট। আর একটা আছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপরে কোণদ্বয় ক্রমশ কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা করে দেবে, বইটাতে করে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা একেবারে চলে যাব 9 দাগের অঙ্কটি। ওকে,
9 দাগের অঙ্কটি দেখো, একেবারে 9 দাগের অঙ্কটি, ঠিক আছে। দেখাতে বলছে, দেখাও যে 2,5, 5,9, 9,12 ও 6,8 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস তৈরি হয়। তাহলে এই বিন্দুগুলি যোগ করছি, যোগ করার পরে দেখা যাক রম্বস তৈরি হয় কিনা, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটি ধরি, প্রদত্ত বিন্দুগুলিকে এ মানে হচ্ছে 2,5, তারপর একটা বি মানে হচ্ছে 5,9, তারপর একটা হচ্ছে সি হচ্ছে কত 9,12 ও ডি বিন্দুটা হচ্ছে 6,8। প্রদত্ত বিন্দুগুলিকে এ বি সি ডি ধরে নেওয়া হলো, ঠিক আছে। এই বিন্দুগুলোকে ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা পরপর বের করি, এ বি আগে বের করি, ঠিক আছে। এ বি সমান কত হবে না, এ বি সমান এ এবং বি এর মধ্যে দূরত্ব, অর্থাৎ এ এবং বি অর্থাৎ 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 9 তার হোল স্কোয়ার সমান কত হবে, -3 তার হোল স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9 + 16 মানে হচ্ছে √25 মানে হচ্ছে 5 একক। তাহলে কত হলো, এ বি হচ্ছে 5 একক। এবারে বিসি বের করি, পরপর বিন্দুগুলো পরপর বাহুগুলো বের করছি আর কি। বিসি বলতে 5 - 9 তার হোল স্কোয়ার প্লাস 9 - 12 তার হোল স্কোয়ার সমান কত হবে না, √(-4) তার হোল স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 16 + 9 মানে √25 মানে হচ্ছে 5 একক, ঠিক আছে। এটা হচ্ছে বিসি। তারপরে কি হবে, বিসির পরে হচ্ছে সিডি। সিডি একই রকম, সিডি √9 - 6 তার হোল স্কোয়ার প্লাস 12 - 8 তার হোল স্কোয়ার মানেটা হয় 3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার মানে হচ্ছে √25 হবে, সমান হচ্ছে 5 একক, ঠিক আছে। এবারে এডিটা বের করি বা ডিএ সমান হয়ে যায় ডি হচ্ছে আমাদের 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 8 - 5 তার হোল স্কোয়ার মানে হয় এটা হচ্ছে 4 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে √25 মানে হচ্ছে 5 একক, ঠিক আছে। তাহলে এ বি বিসি সিডি এবং ডিএ দুটোই পাওয়া গেছে, মানে প্রত্যেকটা বাহু পাওয়া গেছে। প্রত্যেকটা বাহু দেখছি সমান, মানে ছবিটা যদি করে দেওয়া হয় এই টাইপের হবে, এ বি সি মানে ডি। এই ছবিটা এই টাইপের না করে একটু চেঞ্জ করি, যেহেতু রম্বস দেখাতে বলেছে। এরকম এ বি সি ডি প্রত্যেকটা। এবারে এসিটা বের করে দেখা যাক কি হয়, এসিটা বের করি। এসিটা নিচটাতেই করছি আমি। এসি কত হবে, এসিটা হয়ে যাবে √এ এবং সি এর মধ্যে ডিফারেন্স, এ হচ্ছে 2 - 9 তার হোল স্কোয়ার প্লাস 5 কত আছে 12 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান হচ্ছে 7 তার হোল স্কোয়ার মাইনাসে প্লাস 7 তার হোল স্কোয়ার।
মানে হচ্ছে 49 প্লাস 49 রুট অফ মানে হচ্ছে রুট অফ 98 হয়েছে। এবারে এইটা হচ্ছে রুট অফ 98 আর প্রত্যেকটা 5 একক করে হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে রুট অফ 98। আর একটা কর্ণ বিডি বের করি। এইখানে বিডি, এটা হচ্ছে কর্ণ এসি, আর একটা হচ্ছে কর্ণ বিডি। রুট ওভার অফ বিডি করলে কত হবে, বি থেকে ডি মানে 5 মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাসে 9 মাইনাস 8 তার হোল স্কোয়ার মানে হচ্ছে -1 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে √2 একক। ঠিক আছে, √2 একক পাওয়া গেল কর্ণ বিডি। তাহলে আমরা দেখছি যে একটা চতুর্ভুজ অতএব এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, কিন্তু কর্ণ দুটো সমান নয়। কিন্তু কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি দুটো সমান নয়। অতএব এ বি সি ডি হলো একটি রম্বস। ঠিক আছে, একটি রম্বস, এটা প্রমাণিত। ওকে, এই পর্যন্তই আমাদের এই অঙ্কগুলো হলো। পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে।